কি হলোটা কি, এত হট্টগোল কিসের? আমাদের চাঁদের বুড়ি এসে গেছে। ও মা, রিমলি দিদির জন্মদিন বুঝি? দারুণ ব্যাপার তো। তা এত চিন্তা কিসের? আমি তো আছি নাকি? তুমি ওর জন্মদিন তুমি যাবে আমাদের সাথে? তা রবিবার তো আমি তোদের গল্প শোনাতে আসি, আর এখানেই আমরা সবাই মিলে রিমলির জন্মদিন সেলিব্রেট করব। আজ যে গল্পটা তোদের আমি বলবো সেটা হলো, ওই দেখো তোমার গুণধর ছেলে আসছে। দেখো আবার কোথায় কি গোল বাঁধিয়েছে। মনে তো হয় আবার কোনো আবদার নিয়েই আসছে। কি গুলো শোনা, কি হয়েছে? মা, আমি আবার মামার বাড়ি যাব। সে কি রে? এই তো সেদিন এলাম ওখান থেকে। ওদের কাছে যেতে ইচ্ছে করছে। আমারও ওদের দেখতে ইচ্ছে করছে খুব। একদম না। তাছাড়া ঠিক আছে, ও যখন বলছে যাও না, কয়েকদিন ঘুরেই এসো না। আমি নন্দী ভিরিঙ্গিকে বলে দিচ্ছি। কি মজা। এবার কিন্তু মা আবার বকা দেবেন। অনেক দেরি হয়ে গেল, চলো মা নয়তো খুঁজতে বের হবেন আবার। ভোলা। মা, বিনুর গলা না? আমারও তো তাই মনে হলো। দেখ, বলেছিলাম না আমি আবার আসবো। বিনু, সত্যি তুই আবার এলি? আমার খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। বিনু, এবার তুই আমাকে তোর স্বর্গের গল্প বল। ওখানে কি কি হয়, কে কে থাকে, কি মজা তোর। তুই তো দেবরাজ ইন্দ্রকে দেখতে পাস, মহাদেব, শিব তোর বাবা। স্বর্গের গল্প শুনবি? সে আর এমন কি, ও পরে একদিন না হয় হবে। তার থেকে বরং না, এখনই বল, পরে না। তুই চলে যাবার পর থেকেই আমি ভেবে রেখেছি যে তুই আসলেই। ঠিক আছে, আমি তাহলে ওনাদের গল্পই তোকে বলি। বল। সুদামন রাক্ষস বলে এক মহা শক্তিশালী রাক্ষস ছিল। আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে তুমি সর্বশক্তিমান হলে। তোমার শক্তির কাছে পরাজিত হবে স্বর্গ, মর্ত্য, পাতাল। এক্ষুনি ওই জায়গায় তোমার তেজ এত বাড়িয়ে দাও যেন সেখানে সমস্ত পুকুর, নদী, সমুদ্র শুকিয়ে যায়। কোথাও এক ফোঁটা যেন কেউ জল খেতে না পায়। আমার প্রণাম নেবেন প্রভু। বলুন ঋষিদেব। ব্রহ্মার আদেশে আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি সবই জানি ঋষি। প্রভু, আপনি বরুণ দেবের প্রকোপ থেকে ভারতবর্ষকে বাঁচান। ওখানে মানুষ জল না পেয়ে। আমার জটা থেকে যে জল বের হবে, কমণ্ডলু করে সেই জল আপনি নিয়ে যান, সব কিছু ঠিক হয়ে যাবে। উনি তো কিছুই করছেন না। কমণ্ডলুটা পাশে রেখে বসেই আছেন। তোরও খুব কষ্ট হচ্ছে না রে? এত দূর থেকে হেঁটে হেঁটে আসলাম। তারা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই থেকেই দক্ষিণ ভারতে সৃষ্টি হলো কাবেরী নদী। কি বলছিস বিনু তুই? আমাদের দেশের কাবেরী নদী তুই সৃষ্টি করেছিস? এবার চল, সন্ধে নেমে আসছে, মা আবার চিন্তা করবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। চাঁদের বুড়ি